হ্যালো বন্ধুগণ, আজ 1200 স্কোয়ার ফুট ছাদ ঢালায় কত টাকা খরচ হবে সেই সম্বন্ধে কিছু বলবো। 1200 স্কোয়ার ফুট স্ল্যাব কাস্টিং কস্ট ইন বেঙ্গলি 2023, তো এই সম্বন্ধে একটু বলবো। যেমন আমাদের মধ্যবিত্ত ঘরে, নিম্ন মধ্যবিত্ত বলতে পারেন, একটা ছাদ ঢালাই বিশাল যন্ত্রণাদায়ক জিনিস। কত টাকা লাগবে? কারণ রাজমিস্ত্রি তোকে যা বললে, রাজমিস্ত্রিকে বললে, রাজমিস্ত্রি তো প্রথমেই বলে দেবে না 500 টাকায় হয়ে যাবে। তারপরে দেখা যাবে সেটা 5,000-এও শেষ হচ্ছে না, আর একটুখানি লাগলেই হয়ে যাবে, আর 2,000 টাকা। এই করতে করতে একটা শেষ সময় পৌঁছে যায়। কিন্তু যদি আমাদের একটা আইডিয়া থাকে, তাহলে আইডিয়াতে মোটামুটি আমি জেনে নিয়েছি 10,000, তার জায়গায় 11,000 লাগতে পারে। তো এইগুলো মাথায় রাখার জন্যে আমরা এই চ্যানেলটা আজই তৈরি করছি। যাই হোক, 1200 স্কোয়ার ফিটে স্ল্যাব কাস্টিংয়ে কত টাকা লাগবে সেটা সম্বন্ধে কিছু বলবো। তো যাই হোক, আমাদের চ্যানেলের নাম শিলানকুল ক্রিয়েটার, আমি নকুল বলছি। তো আপনারা এটা দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো এখন এটা আরম্ভ করছি। মনে করুন স্ল্যাবের এরিয়া একদিকে 40 ফুট আর একদিকে 30 ফুট, সমান 1200 স্কোয়ার ফুট। 1200 স্কোয়ার ফুট মানে কীরকম হবে, আমি রাফলি আপনাদের বোঝানোর জন্য এটা করছি। এইটা এদিকটা মনে করুন 40 ফুট আর এদিকটা 30 ফুট, ঠিক আছে? আর এইটা থিকনেস 4 ইঞ্চি, ঠিক আছে? থিকনেসটা 4 ইঞ্চি। তাহলে এইটা ইন্টু এইটা করলে এটার এরিয়া পেয়ে গেছি, এটা স্কোয়ার ফুটে বেরোলো। কিন্তু 3 দিয়ে যখন গুণ করবো তখন এটা শিফট এসে যাবে, মানে কিউবিক ফুট এসে যাবে, ঠিক আছে? তো স্ল্যাবের এরিয়া এখন স্কোয়ার ফুটে এসে গেছে। তো এটাকে এবার যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই, তাহলে বাকিটা এটা এসে যাবে। তাহলে কি হলো না, থিকনেস লেন্থ সমান হচ্ছে 40 ফুট, ব্রেথ সমান হচ্ছে 30 ফুট, আর থিকনেস সমান হচ্ছে 4 ইঞ্চি। 4 ইঞ্চি, এটা ফুট, এই 4 ইঞ্চি তো এর সাথে গুণ করা যায় না, তো সেই জন্য এটাকে ফুটে কনভার্ট করে নিচ্ছি। 4 ইঞ্চি সমান কত? 4 ইঞ্চি সমান 4/12 ইকুয়াল টু 0.333 ফিট। তাহলে এবার আমরা ফিটে 3টে ফিট গুণ করতে পারি, তাই না? এবার আমরা 3টে ফিটে গুণ করতে পারি। তো 3টে ফিটে গুণ করলে কত হয়ে যাবে না, ভলিউম অফ স্ল্যাব কত হবে? 1200 ইন্টু 0.333 ইকুয়াল টু কত হবে না, ইকুয়াল টু হবে 1200 ইন্টু 0.333, 399.6 সিএফটি। হ্যাঁ, সে 400 সিএফটি, এটাকে 400 সিএফটিতে বলে নিলাম, ঠিক আছে? এটা বেরিয়েছে। তো আমরা এটাকে 339.6 না বলে 400 সিএফটি ধরে নিলাম, ঠিক আছে? এবার কি করতে হবে, ভলিউম অফ বিম, তাহলে ভলিউম অফ স্ল্যাব কত আছে? ভলিউম অফ স্ল্যাব আছে 400 সিএফটি। 400 সিএফটির মধ্যে তাহলে ভলিউম অফ বিম কতটা হবে? এখানে বিমের প্রসঙ্গটা কেন আসছে, আমাদের চারিদিকে দেয়ালের, মানে যেটা ছাদ হবে তার চারিদিকে দেয়ালের নিচে একটা বিম দেওয়া হয়।
কিংবা এমন হতে পারে এই ছাদটার নিচে একটা পার্টিশন আছে, পার্টিশনটাতেও বিম দেওয়া হয়, ঠিক আছে। তাহলে সবগুলো বিমকে ধরে নিয়ে ছাদটা ঢালাই করা হয়। তাহলে তবে আমাদের ছাদটা ঢালাই হলো, শুধু বিমটা আলাদা হয় না, সবগুলোকে মিলিয়ে যখন করা হয়, সবগুলো মিলিয়ে নিয়ে এটাকে করা হয়। তা সেটা কত হবে? তা সেটা আমরা ধরে নিই ভলিউম অফ স্ল্যাব 400 স্কোয়ার ফুট। 400 স্কোয়ার ফিটের এটা 15% থেকে 20% এক্সট্রা হয়। এটা কত হয়? 15 থেকে 20% এক্সট্রা হয়, ঠিক আছে। 15 থেকে 20% এক্সট্রা হয়। তাহলে টোটাল ভলিউম অফ কংক্রিট কত হলো? টোটাল ভলিউম অফ কংক্রিট 20% এক্সট্রা, মানে 20% এক্সট্রা মানে কত? ভলিউম অফ স্ল্যাব ইন্টু 20%, ঠিক আছে, সমান 80 সেফটি, ঠিক আছে। ডাই ভলিউম অফ কংক্রিট কত হলো? ডাই ভলিউম অফ কংক্রিট তাহলে 480 প্লাস 80, 480 ইন্টু 1.54, ঠিক আছে। কত হলো? এটা হলো 400 স্ল্যাব প্লাস বিম নিয়ে, এটা টোটাল হলো 480 ইন্টু 1.54 ইকুয়াল টু কত হলো? ইকুয়াল টু 480 ইন্টু 1.54 ইকুয়াল টু 739.2 সিএফটি, সে 739 সিএফটি, ঠিক আছে, 739 সিএফটি। এইটা আমাদের এখন দাঁড়িয়েছে। তো আমাদের গ্রেড অফ কংক্রিট বলা আছে M20। কত বলা আছে? M20। M20 মানে কি? M20 মানে হচ্ছে মানে হচ্ছে 1:1.3। এটা কি? এটা হচ্ছে সিমেন্ট, এটা স্যান্ড, এটা এগ্রিগেট। তাহলে একটা হচ্ছে সিমেন্ট সমান 1, স্যান্ড সমান 1.5, এগ্রিগেট কত? 3। তাহলে কত হলো? 5.5। এই 5.5টা এবার আমাদের বিভিন্ন কাজে লাগবে। যখন আমরা সিমেন্ট বার করব, যখন আমরা বালি বার করব, যখন আমাদের বার করব, তখন এইটা কাজে লাগবে, ঠিক আছে। তো এইটা পরপর দেখাচ্ছি। আর যদি আমাদের চ্যানেল ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন। আর যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন, তাহলে পরের ভিডিওটা আগে দেখতে পাবেন। দেখতে থাকুন আপনারা। এবার আমরা স্যান্ড সম্বন্ধে বলবো। স্যান্ড সমান কত? 739 ইন্টু 1.55 5.5 সমান কত হবে? সমান
201.54 CFT से 202 CFT wastage of sand কত হবে 7% সমান 202 প্লাস 14.14 সমান একেবারে 216.14 से 216 CFT ঠিক আছে। তো কস্ট অফ এক CFT স্যান্ডের দাম রেট এক CFT স্যান্ড সমান 65 টাকা। তাহলে 216 ইন্টু 65 সমান 216 ইন্টু 65 সমান 14,040 টাকা। এটা হচ্ছে স্যান্ডের দাম। ঠিক আছে, তাহলে এবার আমাদের বার করতে হবে এই রেটটা। এগ্রিগেট আছে 739 ইন্টু 3/5.5 কত হবে সমান হবে 403.09 CFT से 403 CFT ওয়েস্টেজ, এটাকে ওয়েস্টেজ আছে 5% ওয়েস্টেজ 5%। তাহলে ওয়েস্টেজ 403-এর 5% ওয়েস্টেজ 5% ওয়েস্টেজ সমান কত হবে না 403 প্লাস 403 ইন্টু 5/100 403 প্লাস 20 ইকুয়াল টু 423 CFT। এক CFT এটা রেট হচ্ছে 70 টাকা। তো 423 ইন্টু 70 এটা সমান কত হবে 423 ইন্টু 70 সমান 29,610 টাকা। ঠিক আছে, তাহলে 29,610 টাকা। তাহলে যোগ করলে কত হয়, তিনটে যদি যোগ করি তাহলে কত হবে, তিনটে যোগ করলে আচ্ছা তিনটে যোগটা করলে কত হবে সেটা জানি বেরোবে। আগে স্টিলটাকে বার করে নিই। স্টিল সমান $480 CFT। ড্রাই ভলিউম অফ কংক্রিট সমান 480
প্লাস 154 সমান 480 প্লাস 154 সমান হচ্ছে 634। তাহলে ওয়েট ভলিউম অফ কংক্রিট কত আছে? ওয়েট ভলিউম অফ কংক্রিট আছে 480। ঠিক আছে, আমরা 1 মিটার কিউব সমান 35.2875 CFT এটা আমরা জানি। তাহলে কিউবিক মিটার সমান 480 বাই 35.2875 সমান 480 ডিভাইডেড বাই 35.2875 সমান হচ্ছে 13.6 হলো। ঠিক আছে, তাহলে কত হলো? 13.6 কিউবিক মিটার। Required of steel সমান 80 into 13.6 80 into 13.6 80 into 13.6 সমান 88 কেজি। এক কেজি রেট, 1 কেজি স্টিল সমান 85 টাকা। তাহলে 10 88 ইন্টু 85 সমান 10 88 ইন্টু 85 সমান 92,480 টাকা। ঠিক আছে, এইটা বেরোলো স্টিলের দাম। তাহলে এখন আমরা যদি 4টা যোগ করে নিই তাহলে আমরা টোটাল ব্যাপারটা বেরিয়ে যাবে। এখন আমাদের সিমেন্ট সমান কি করতে হবে? সিমেন্ট সমান 739 ইন্টু 1 বাই 5.5। ঠিক আছে, আচ্ছা, সমান কত হলো না 134.36 CFT। আচ্ছা, 1 ব্যাগ সিমেন্টের ভলিউম সমান কত? এক ব্যাগ সিমেন্টের ভলিউম সমান 1.226 CFT। আর 1 ব্যাগ সিমেন্টের ওয়েট সমান 50 কেজি। ঠিক আছে, তাহলে 1 ব্যাগ সিমেন্টের 1 CFT-তে তাহলে কি হলো? ডেনসিটি অফ সিমেন্ট
সমান 1440 কেজি পার মিটার কিউব। এটা পার মিটার কিউব, ঠিক আছে। আচ্ছা, এক ব্যাগ সিমেন্টের ওয়েট হচ্ছে 50 কেজি। নাম্বার অফ ব্যাগ কত হবে? নাম্বার অফ cement bag in 1 meter cube সমান 1440 ডিভাইডেড বাই 50 সমান কত হবে? 28.8, ঠিক আছে, 28.8। এটা 28.8টা ব্যাগ হবে। তাহলে ক্যালকুলেশন অফ মেটেরিয়ালস, সাতশো 39 ইন্টু 1/5.5। আর 5.5টা কোথা থেকে এসছে? না, 5.5টা এখান থেকে এসছে। তো আমরা এখানে ওই যেটা আমরা এম গ্রেড যে ধরেছিলাম, কংক্রিটে গ্রেড ধরেছিলাম 1, 1.5 আর 3, 5, 2, 2, 3, 5, 5.5টা আমরা এখান থেকে পেয়েছি, ঠিক আছে। 5.5টা আমরা এখান থেকে পেয়েছি, সেখানে 5.5টা এখানে চলে এসছে, ঠিক আছে। তাহলে কত হলো? না, 3739 ইন্টু 1 ডিভাইডেড বাই 5.5, এই যে 5.5টা এখান থেকে এসছে। আচ্ছা, 135 এখানে ইজগল টু 135 ডিভাইডেড বাই 1.226 ইজুয়াল টু 110 ব্যাগ। 110 ব্যাগ একটা ওয়েস্টেজ ধরতে হয়। ওয়েস্টেজ অফ সিমেন্ট 2%। তাহলে 110 ব্যাগের জন্য কত লাগবে? সমান 110 প্লাস 110 ইন্টু 2/100 ইকুয়াল টু 110 প্লাস এটা কত হবে? এটা হবে 2.2 সমান 2, 112। এটাকে আমরা ধরে নিলাম 110 না, একেবারে বসিয়ে দিই এটাকে 112.2 से 112 ব্যাগ, ঠিক আছে। আচ্ছা, এবার কস্ট অফ সিমেন্ট, এক ব্যাগ সিমেন্টের রেট, এক ব্যাগ সিমেন্ট সমান 435 টাকা। তো কস্ট অফ সিমেন্ট কত হবে? কস্ট অফ সিমেন্ট হবে
112 ইন্টু 435 সমান 112 ইন্টু 435 সমান হচ্ছে 48,720 টাকা। এটা সিমেন্টের কস্ট বেরিয়ে গেল, ঠিক আছে, এটা সিমেন্টের কস্ট বেরিয়ে গেল। 48,720 প্লাস 14,040 প্লাস 14,040 প্লাস 29,610 প্লাস 92,480 ইকুয়াল টু কত হবে? 48,720 প্লাস 14,040 প্লাস 29,610 প্লাস 92,480 ইকুয়াল টু সব গড়বড় হয়ে গেছে। 48,720 ডিভাইডেড বাই 14,040 প্লাস 29,610 প্লাস 92,480 ইকুয়াল টু 1,84,850 টাকা। আচ্ছা, এইটা আমাদের টোটাল এসছে 1,84,850 টাকা। এর সঙ্গে আরও একটু খরচ আছে, মানে লেবার প্লাস শাটারিং ইকুইপমেন্ট, লেবার শাটারিং ইকুইপমেন্ট মানে ওই মিক্সচার মেশিন যেগুলো আমি ইকুইপমেন্ট ধরে নিলাম, ইকুইপমেন্ট এটাও অ্যাপ্রক্স 50,000 টাকা। তাহলে কত খরচ হলো? 1,84,850। এর সঙ্গে আরও 50,000 যোগ করলে কত হচ্ছে না 850, 4, 8, 13, হাতে 1, 2,34,000 এত টাকা 1200 স্কোয়ার ফিটের জন্য লাগলো। এটা হচ্ছে টোটাল 1200 সেফটি কস্ট। আচ্ছা, তাহলে পার স্কোয়ার ফিটে কত করবে? পার স্কোয়ার ফিট সমান 2,34,850 ডিভাইডেড বাই 1200 ইকুয়াল টু 1,195.70 সে 196 টাকা। তাহলে পার স্কোয়ার ফিটে খরচ হবে 196 টাকা। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। যদি আপনাদের বোঝাতে পারি, আপনারা আমাদের চ্যানেলকে সিনালকুর ক্রিয়েটার অবশ্যই লাইক, শেয়ার, একটা কমেন্ট করবেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই প্রশ্ন করবেন, আবার বুঝিয়ে দিতে চেষ্টা করব। আর আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে পরের ভিডিওটা আবার তাড়াতাড়ি দেখতে পাবেন। তাহলে আজকের মতো শেষ করছি, আবার পরের ভিডিও নিয়ে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাখছি, নমস্কার।